গুড মর্নিং। তো দেখো এখন আমি বাইরে যাচ্ছি, দোকানে যাচ্ছি। আমার মেয়ে চিৎকার করছে মা। তো অনেকক্ষণ পরে এলাম, দোকানে কিছু কেনাকাটি, সিঁড়ি দিয়ে নামছি, কিছু কেনাকাটি আছে, তো ওটার জন্যই যাচ্ছি নিচে। নিয়ে যাচ্ছি। তো নিচে যাচ্ছি, কিছু কিনবো, একটু বাজার করবো। গাড়ি থেকে রাস্তা দেখে। তো দেখো দোকান হয়ে গেছে, এখন এদিকে সাইডে আসছে, এদিকে গাড়ি আসছে। তো দোকান হয়ে গেছে, বাড়ির দিকেই যাচ্ছি। এখানে চা হচ্ছে এখন, আমাদের সকালের চা। আর এখানে ডিম সিদ্ধ, ডিমের জলটার মধ্যে পোকা আছে রে, ফেল। ডিম আছে, এখানে কলা দিতে হবে টিফিনে, পাউরুটি। তো এটা এখন টিফিন হবে, মানে বাচ্চাদের টিফিন হবে। আর আমরা একটু পরে খাবো, আমরা একটু বেলা করেই খাই, তোমরা সবাই জানো। ঠিক আছে, চলো বানাই। তো আবার তোমাদের সামনে এলাম। তো দেখো বাইরে খুব বৃষ্টি পড়ছে, আর আমি কাচাকুচি তো করেছি, কিন্তু বাইরে দেখো কি হচ্ছে। তো বাইরে একটু তুমি দেখো বৃষ্টি পড়ছে, তো বাইরে কেচে কুচে আমি ছাদে মিলেছি, কিন্তু কি প্রবলেম বলো তো, বৃষ্টি পড়ছে। আমি কিন্তু জামা প্যান্ট তুলিনি, কেন বলো তো, এই বৃষ্টিটা একবার করে বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম থাক, মেলা আছে, থাক, ওই বৃষ্টির জলে শুকাবে, বৃষ্টির জলে শুকনো। কিন্তু বাচ্চার যে জামা কাপড়, সেই বাচ্চার জামা প্যান্টগুলো আমি এরকম ঘরে মিলেছি, ঘরে মিলেছি সব ঘরে মিলেছি। কেন আমার মেয়ে কথা বলছে। তো বাচ্চা জামা প্যান্টগুলো আমি ঘরে মিলেছি, আর আমার চুড়িদার, নাইটি, চাদর সব ছাদে মিলে এসেছি। আর আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, ঘর দোর পরিষ্কার হয়ে গেছে। এবার স্নান করে আমি আসবো, স্নান করে আমি এসে মেয়েকে খাওয়াবো, খাইয়ে একটুখানি ফোনে কাজ করবো, ফোনে একটু কাজ বাকি আছে, ওটা করবো, করার পর আমি খাবো। তো চলো আমি ঘরটা ঘর দেখো মোটামুটি আমার গুছানোই হয়ে গেছে ঘর আমার। আরে চাদরটা বলো তো কেন বলতো এরকম বিছেছি, চাদরটা দেখো হাফ আছে আর হাফ বিছাইনি, এই কারণেই বিছাইনি, সব আসে পায় ময়লায়, বাচ্চাগুলো ময়লা পায়ে ওঠে, তাই এখানে হাফ বিছিয়েছি আর হাফ বিছাইনি। তো চলো আমি স্নান করে আসি, স্নান করে এসে তোমাদের সামনে আসছি। তো দেখো আমি আমার মেয়ে একটু বাইরে বেরিয়েছি রাত্রি 10টার সময় ফুচকা খেতে, তাই তো খুশি? তুমি কিছু বলবে না? তো আর কিছু কেনারও বাকি আছে, তো কিছু কিনবো, দেরি হয়ে গেছে। মাথাটা আজকে প্রচণ্ড যন্ত্রণা করছে, মাথা প্রচণ্ড ব্যথা করছে। তো দেখো চলে এলাম সবজি বাজারে একটু আলু নেওয়ার ছিল, পেঁয়াজ নেওয়ার ছিল, কুমড়ো নেবো, যেহেতু শ্রাবণ মাস চলছে, তো এইগুলোই এখন খাবো। একটু পটল নেবো, তো রাত করে দেবে, সবজির দামটা একটু কমও হয়। তো চলে এলাম আমি আমার দিদি সবজি নিতে, তো সবজি দিচ্ছে, আর আমার মেয়ে খালি মাজা দেখো খেয়ে যাচ্ছে, বারণ করছি খাস না। আর রাস্তা দেখো পুরো ফাঁকা, মানে 10টা বাজতে না বাজতেই দোকানপাট সব বন্ধ হয়ে যায়। তাও তাড়াতাড়ি এসছি বলে সবজিটা আমরা পেয়ে গেছি। তো বন্ধ করে দিচ্ছিল,
চলে যাচ্ছিল, তো আমরা বললাম দাঁড়া আমরা কিছু সবজি নেবো, আর একটু দেরি করলে সবজি চলে যেত। দেখছো রাস্তা পুরো ফাঁকা, কয়েকজন লোকজন আছে। ওই এখন মুদিখানার দোকানে এসেছি দেখো, তারপরে চলে এলাম আবার মুদিখানার দোকানে। একটুখানি চাল ডাল একটা মাঝখানে মাল আছে, সেইগুলো তুলবো, সকালে বাচ্চাদের টিফিন আছে ওইগুলো নেবো। আর দেখো বলছি ক্যামেরা লাইটের জন্য আবার এদিকে ক্যামেরাটা মানে এই টাইপের আসছে, পরিষ্কার ক্যামেরাটা আসছে না, এইদিকে করলে ক্যামেরাটা পরিষ্কার আসছে, আমি সেটাই বলছিলাম। আর সরি কিছু মাইন্ড করো, আমার গলাটা কিন্তু ঠান্ডা লাগছে, আমার গলায় খুবই প্রবলেম, কী আসছে একটু ম্যানেজ করে নেবো। দেখো যে ক্যামেরাটার জায়গায় রেখেছি, কিন্তু ওই ওখানে বিস্কুটের প্যাকেট আছে বলে দেখা যাচ্ছে না, তো প্যাকেটটা সাইড করে দিলাম। তো দেওয়ার পর বলছি দেখ তাও হচ্ছে না, এবার দেখো আমি সাইড করে দিলাম। এবার দিদিকে বলছি এবার ঠিক আছে। এবার আমার দিদি ভাবছে এবার না পড়ে যায়, তোর ক্যামেরাটা ধরতে গেছিলো, আমি বলছি আর পড়বে না, কেন অনেকক্ষণ ধরে ফোনটা ধরে আছি, একটা জায়গায় রাখি, তাহলে একটু বলি দাঁড়াতে পারবো। আর আমার মেয়ে গেছে সাথে, তো হাত তো ছাড়া যায় না, ওর হাত ছাড়লে মানে দৌড়তে রাস্তায় যাবো, কত গাড়ি চলছে, ওর কি হাত ছাড়া যায়? আমি বললাম তুই নিয়ে, আমি তো সাইডে দাঁড়াচ্ছি ওর হাত ধরে, নাহলে ও দাঁড়াতে দিচ্ছে না। এটা কি আমি খেতে পারবো মাজাটা? একটা মুড়ি প্যাকেট যোগ করে দেবো, এটা আগে তুলে না। কিসে তুলবো? আমি ব্যাগ দেবো, তুমি আগে মালগুলো তুলে ওই চেয়ারের মধ্যে রাখো। চেয়ার থেকে ওটা নাবা, চেয়ারে রাখো, চেয়ারটা তুলে নেবো সামনে। ওগুলো না, ওগুলো না, আমি মিলিয়ে দিচ্ছি, যেটা দেবো সেটা নেবো, নাহলে মিলবে না। সিল্কের সাইজে ছোট কথা হয় না, 5 টাকা দামে, হ্যাঁ ওটা দিও তো। কালার ম্যাচ হবে, কালার সব তোমার ছেলেটা কোথায় গেল? দেখো আমার চোখের মুখের কি অবস্থা, কেন যেন সন্ধ্যে থেকে আমার মাথা খুব যন্ত্রণা করছিল, তো ভালো লাগছিল না। এই উঠে আমি দোকানে গেলাম, তো দেখো মালপত্র এনেছি, কী কী এনেছি দেখো, মা দেখাচ্ছে। সিঙ্গারা আছে, মালপোয়া আছে, গজা আছে, ঠিক আছে গজা রকিরা এই যে খাবার এনেছি, কুমড়ো ভাতে, আলু ভাতে, দেখো এই যে খাবার এনেছি, মালপোয়া, গজা আমার রকির জন্য এনেছি, জানো তো আমার রকি আছে, রকির জন্য এনেছি। সিঙ্গারা এনেছি, আর এখানে এই যে এই সব মালপত্র এনেছি, এই রুটি, পাউরুটি, সকালে বাচ্চাদের টিফিন, এখানে সব মশলা আছে, মশলা বাটার ফাটার সব এগুলো আছে, আর এখানেও আছে, আর এখানে একটু সবজি বাজার করে এনেছি। চলো খাই। আমি বেবিকে দিয়ে এসে ভাতটা আগে বসিয়ে দিই, তারপরে খাবো শান্তিতে। আমার মা একটু শান্তিতে বসে খেতে চায়, তো চলো ঠিক আছে, আমি একটু খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। তো এখন আমি আবার তোমাদের সামনে রাত্রি 12:30 বেজে গেছে, চলে এলাম। তো ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি, কেন কি শরীরটা আজকে আমার ভালো না, মাথা ভীষণ যন্ত্রণা আর ঠান্ডা লেগেছে, প্রচণ্ড মাথা ব্যথা করছে। তো চলো বাই, গুড নাইট। আর যেখান থেকে দেখছো সবাইকে বলছি গুড নাইট। আর ভালো যদি লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর প্লিজ ভালো ভালো কমেন্ট করো। তো টাটা।